নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাবাটিতে সকলকে স্বাগত জানাই। আজ চলে এলাম খিচুড়ি রেসিপি নিয়ে। তো এটা শীতকালে তোমরা বিভিন্ন রকমের খিচুড়ি করে খেতেই পারো, কারণ এখন সবজির প্রাচুর্য রয়েছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি তেলে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে রাখা আদা, আর তার মধ্যে দিয়ে দেবো 4টি কাঁচা লঙ্কা। এটা একটু হালকা লাল হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে হলুদের সাথে লঙ্কা আর আদাটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চাল আর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম সেটা। আমি এখানে 1 কাপ মসুর ডাল, 1 কাপ ছোলার ডাল দিয়েছি, আর 1 কাপ চাল দিয়েছি। অর্থাৎ যে পরিমাণ আমি চাল দিয়েছি তার ঠিক ডবল হচ্ছে ডাল দিয়েছি। তো চাল ডাল ভালো করে কষানো হয়ে গেছে। আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণটা। তো এটা খুব বেশি ভাজা যাবে না, অতিরিক্ত কষানো যাবে না, এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে। তো ওদিকে চাল ডাল ফুটছে আর সেই সুযোগে আমি এদিকে ভেজে নিচ্ছি সবজিগুলো। আমি এখানে কিউব করে কেটে রেখেছি আলুগুলো কড়াইতে দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে আমি ভাজতে থাকছি। তার মধ্যে আমি একে একে পটল আর অন্যান্য সবজিগুলো দিয়েও ভাজতে থাকবো। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। এখানে মিষ্টি কুমড়োও দেওয়া যায়, আমার ঘরে ছিল না তাই আমি দিইনি। আমি একে একে দিয়ে দিলাম ফুলকপি, গাজর আর বিনস। তো সব সবজিগুলো আমি খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। দেখো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে আর এদিকে চালটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পর আমি লবণ দিয়ে দেব আর খুব ভালোভাবে এটাকে সেদ্ধ হতে দেব। খিচুড়ির চাল ডাল যত ভালো সেদ্ধ হবে সবজি, তত কিন্তু বেশি টেস্টি হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে দেবো একসাথে, তারপর সেদ্ধ হতে দেবো। খিচুড়িতে সবসময় চাল আর ডালের পরিমাণটা ঠিক রাখলে, অর্থাৎ বেশি পরিমাণে ডাল দিলে চালের পরিমাণ কম দিলে বেশি টেস্টি হয়। আমি যেহেতু খিচুড়িতে বাদাম দেবো তাই বাদামগুলো ভেজে নিলাম। এরপরে ফোড়ন রেডি করছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মোটামুটি হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। যেহেতু আমি এখানে মসুর ডালের খিচুড়ি করছি, অর্থাৎ মসুর ডাল আর ছোলার ডাল মিক্স করে খিচুড়ি করছি, তাই আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি। তোমরা যারা নিরামিষ খিচুড়ি করবে তারা পেঁয়াজ ফোড়ন দেবে না। মসুর ডালের খিচুড়িতে পেঁয়াজ ফোড়ন খুব সুন্দর যায়, তাই আমি দিয়েছি। দেখো আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। আমি বাদামগুলো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। যেহেতু এটা নিরামিষ খিচুড়ি নয় তাই আমি শাহি গরম মশলা দিলাম, নয়তো যদি এটা মুগ ডালের খিচুড়ি হতো আমি একটু ঘি দিয়ে দিতাম। তো দেখো পরিবেশন করেছি ডিম ভাজা আর পাঁপড় ভাজা, আলু ভাজার সাথে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।